সম্মানিত দিনী ভাই ও বোন, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট একটি দুরুদের আমল যদি করিতে পারেন, জীবনে যত দিন বেঁচে থাকবেন কোনোদিন আপনার রিজিকের দরজা বন্ধ হবে না ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে রিজিক আসবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। আসমান থেকে জমিনে যেইভাবে দ্রুত গতিতে বৃষ্টি বর্ষিত হয়, ঠিক তার থেকেও দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার সম্পদের উপর রহমত ও বরকত নাজিল করিবেন, আপনার উপরে রহমত ও বরকত নাজিল করিবেন। সকল প্রকার অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। অনেকে আছেন যাদের বাড়ি ঘরে সবসময় অশান্তি একটার পর একটা লেগেই থাকে, বিপদ আপদ বালা মুসিবতের অভাব নাই। আপনি ছোট্ট এই আমলটি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ক্ষয়ক্ষতি, বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন, ধুলায় মিশিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারে, আপনার উপরে, আপনার সম্পদের উপরে শান্তি, রহমত ও বরকত নাজিল করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল। এই ছোট্ট আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে উত্তম রূপে অজু করিতে হবে। উত্তম রূপে কীভাবে অজু করিতে হয়, উত্তম রূপে অজু আবার কি, এ বিষয়ে আমার বহু আলোচনা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে বলবো উত্তম রূপে অজু করিতে হবে। উত্তম রূপে অজু করার পরে জোহরের আজান হওয়ার পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়িতে হবে। যে 4 রাকাত সুন্নত নামাজকে অনেকে নফল নামাজ বলে থাকেন, আপনি এই 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 4 রাকাত সুন্নত নামাজের পরে আপনি ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। এই 4 রাকাত সুন্নত নামাজ কীভাবে পড়িতে হবে, নিয়তটি কীভাবে করিবেন এবং এর মধ্যে বিশেষ কোন কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে মা ও বোন যারা রয়েছেন বিষয়গুলো লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য আপনি অবশ্যই একটি পবিত্র স্থান বেছে নেবেন। আপনি যে স্থানে দাঁড়াবেন অবশ্যই সেই স্থানটি পবিত্র হতে হবে, পাক সাফ হতে হবে। অপবিত্র স্থানে নামাজ পড়লে গুনাহগার হবেন, নামাজ তো হবেই না, নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অবশ্যই নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্র একটি স্থান বেছে নিতে হবে। অতঃপর সেই স্থানে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন। যারা ঘরে পড়বেন ঘরেই নিয়তটি করবেন, যারা মসজিদে গিয়ে পড়বেন তারা মসজিদে গিয়ে নামাজের নিয়তটি এভাবে করিবেন। সেই স্থানে দাঁড়ানোর পরে ছোট্ট নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সূরাতুল ফিল তথা আলাম তারা সূরাটি। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করে নিতে পারেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, যদি পারেন অবশ্যই দোয়াটি পাঠ করে নেবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। আমি স্ক্রিনে বাংলায় লিখে দিচ্ছি, আপনারা এই দোয়াটি দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। অথবা সেই স্থানে বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। তবে একটি বিষয় লক্ষণীয়, আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন দ্বিতীয় রাকাতে তার পরবর্তী এবং তার থেকে ছোট একটি সূরা পাঠ করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটি ছোট্ট সূরা পাঠ করব, তা হলো সূরাতু কুরাইশিন লিইলাফির সূরাটি। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনারা চাইলে তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন।
সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাশাহুদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন, আমিন। অতবার বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সূরাতুন নাসর তথা ইযা জার সূরাটি পাঠ করছি। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিবেন। 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন।
তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পর বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। দুই সিজদার মাঝখানে অবশ্যই এই দোয়াটি বসে পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নামাজ শেষ করে সেই স্থানেই বসবেন, বসে এই ছোট্ট আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল যাতিস সারি نور الذات الساري في جميع الآثار والأسماء والصفات وعلى آله وصحبه وسلم। আমি আবারও দুরূদটি পাঠ করে শোনাচ্ছি। اللهم صل على سيدنا محمد النور الذات الساري في جميع الآثار والأسماء والصفات وعلى آله وصحبه وسلم। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি কতবার পাঠ করিবেন, এই দুরূদটি পাঠ করে কি আমল হবে, কি ফায়দা হবে, কি ফজিলত আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি যদি আপনি নিয়মিত করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত অবনতির রাস্তা আছে তা বন্ধ করে দিবেন। আপনার সকল ক্ষয়ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন। আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আসতে থাকবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর প্রচুর বরকত আসবে। এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী একটি দুরূদের আমল। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি একবার পাঠ করলে আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। আর এক একটি রহমত হলো, আপনি কঠিন মুসিবতে পড়বেন, আপনি নৌকায় ভ্রমণকালে নৌকা ডুবে মারা যাবেন, এমন এমন 10টি বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাকের রহমত দ্বারা। সুবহানাল্লাহ। ধরেন আপনি আজ হঠাৎ করে মৃত্যুবরণ করবেন, এটা যদি আপনার জন্য বিপজ্জনক হয় তাহলে আল্লাহ পাক এই সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত হলো, এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের কমপক্ষে 10টি আশাকে পূরণ করে দিবেন। আপনি জীবনে অনেক আশা করেছেন, যা কিছু আশা করেছেন তার বিপক্ষে হয়েছে, তার পক্ষে কিছুই হয়নি। আজকে এই দুরূদটির আমল করেন, আপনার কমপক্ষে একবার পাঠ করার কারণে 10টি আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর তৃতীয় ফজিলত হলো, এই দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি নেক আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও অনেক অনেক ফজিলত এই দুরূদের মধ্যে রয়েছে। এই দুরূদ পাঠ করলে জীবনে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না, মানুষের কাছে গিয়ে আপনার হাত পাততে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্দিক থেকে আল্লাহ মহান মালিক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ পাকের কাছে সমস্ত কিছু সীমাহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধন ও ভান্ডারের মালিক। অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করিবেন এই ছোট্ট আমলের বরকতে। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আছেন, এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, মুহূর্তে অভাব দূর হয়ে যাবে, ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাদের সন্তানাদের বিবাহ হয় না, কঠিন মুসিবতে আছেন, বিপদে আছেন, ছোট্ট আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বালা মুসিবত দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে তাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা প্রত্যেকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।